তো হ্যালো গাইস, আজকের রেসিপিটা কেমন হচ্ছে একটু জানাবে কমেন্ট করে। আজকে আছে চিকেন। তো আমাদের গাড়ি লোড হয়ে যাওয়ার পর রান্না চাপিয়ে দিলাম। প্রথমেই দেখতে পেলে আলুগুলো ভাজা হচ্ছে। তো আলুগুলো ভাজার খড়া খড়া করে ভেজে নিলাম। একটু লালচে পাড়া হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে নিলাম। আমাদের আজকে লোড করতে এসেছিলাম নারচের ঘাটে এমনি গাড়ি নাই, বালির দামের জন্য প্রচুর বালির দাম বেশি লোড হয়ে গেছে। তা আমরা আলুগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা বেশ বাদামি বাদামি কালারের মতো ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজার পর ওতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আমাদের বাটা মশলা কেনা ছিল, এখন পাওয়া যায় নিশ্চয়ই সবাই জানো। আদা রসুন বাটা মশলা একসঙ্গে প্যাকেট করা থাকে, ভালোই টেস্ট হয় খেতে, খারাপ নয়, সেন্ট ভালো, ডুপ্লিকেট কিছুই নাই, অরিজিনাল আদা রসুন আছে। তো আমরা আদাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু ভালো করে কষিয়ে নেব। তা দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো আমি ঢাকায় করে ঢালতে যে আমাদের স্বাদের বেশি নুন দিয়ে দিয়েছি, হালকা একটু নুন হয়ে গিয়েছিলো তরকারিটা। ঢাকায় করে ঢালতে গিয়ে হুস করে পড়ে গেছে। তা নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো মশলা, জলটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা সবগুলো একসঙ্গে মিশ্র করে দিয়ে দিলাম। এটাও একটু ভালো কষিয়ে নেবো যাতে সেন্টটা পালিয়ে যায়, ধনে জিরের গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা। তো আমরা ফাইনালি মশলাটা রেডি। এত সেন্ট উঠে গেছে, তো কেসা লাগে গেলাম, দেখতে পাচ্ছ কালারটা। এটা কষানোর পর আমরা দিয়ে দেবো এতে চিকেনটা। তো আমাদের চিকেন ধুয়ে রেডি করা ছিল। চিকেনটা ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে নেব যাতে সব মাংসগুলোতেই মশলাটা মাখানো হয়। মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ওতে ভাজা আলুগুলো ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাগুলো ভালো মাখানো হয়ে যায় আলুগুলো। তা এটা ভালো করে চাকিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কি হয়, জলটা তেলটা একটু ছেড়ে দেয়, তলায় আর ধরবে না। আমরা মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ঢাকা দিয়ে খানিকক্ষণ ঢেকে দেবো। তো ঢাকা দিয়ে কষানোর পর হয়ে গেলে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং যতটা ঝোল খেতে চাও ততটা। তা আমাদের ফাইনালি রান্না রেডি, ফুটে গেলেই হয়ে যাবে।
দেখতেই পাচ্ছ, কালারও সুন্দর হয়েছে। অল্প সময়ের মধ্যেও তাড়াতাড়ি রান্না, আমাদের ফাইনালি রেডি। তো আমরা ভাত বার করতে আরম্ভ করে দিলাম। খাওয়া দাওয়া করে আমাদের কাজ বলেছি না, শুধু ঘুমনা কাজ, এবার টবাক করে পিকনিক করবো। তো বেরোবো সন্ধ্যে